আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। তো এই তো ছেলে 10টা বাজে এখন ঘুম থেকে উঠছে, তো ছেলের রুমটাও গুছিয়ে নেব। তো চিন্তা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই তো ছেলের বিছানাটা এখন গুছিয়ে নেব। প্রত্যেক দিনই এত মোছামুছি করি, তারপর জানো না কোত্থেকে যে এত ধুলা আসে। আমি থাকি 4 তলায়, তারপরে এত ধুলাবালু কোত্থেকে যে আসে জানি না। তো এই তো ছেলের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো আর আমি আরও কিছু জিনিস কেনাকাটা করছি কালকে, তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করব। ওগুলো গুছাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আগে ছেলের রুমটা গুছিয়ে নিই। তো এই তো ছেলের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো এই তো আমার ছেলের বিছানাটা গুছানো হয়ে গেছে। এখন জানালার পর্দাটা খুলে দিই। এতে করে সকাল সকাল ঘুম থেকে উঠলে ঘরের ভিতরে একটা ভাবসা গরম বা ভাবসা একটা গন্ধ থাকে, এটা চলে যাবে। তো এখন পর্দাটাও খুলে দেব, জানালার গ্লাসটা খুলে দেব। এতে আমি পর্দাটা খুলে দিচ্ছি আর জানালার গ্লাসটা খুলে দিচ্ছি। দেখো বাইরে কত রোদ। এই সাইডের পর্দাটাও খুলে দেব। এই সাইডে তো আমার একটা ব্যালকনি। এখন সব কিছু মুছে নেব। প্রত্যেক দিনই আমি এগুলো মোছামুছি করি, তারপর জানো না এত ধুলা, মনে হয় যেন কতদিন হয়েছে মুছি নেই এরকমের। আমার ঘরে কিন্তু তেমন একটা ফার্নিচার নাই, যাই আছে তাই আমি মুছা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করি। এতে প্রত্যেক দিনই আমি এভাবে মোছামুছি করি। চিন্তা করলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। হয়তো আমার ছেলের কম্পিউটার এখানে, তো এই টেবিলটা একটু মুছে নিই। এতে এখন খাটটাও মুছে নিচ্ছি। একদিন না মুছলে মনে হয় যে কতদিন যে হয়েছে মুছই নেই, এরকম মনে হয়। তো এই তো ছেলের রুমটা গুছানো হয়ে গেছে। তো আমি তো কিছু জিনিস কেনাকাটা করছি, তো চিন্তা করলাম ওগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর ওগুলো এখন শোকেসে গুছাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো এই তো কালকে আমি একটা ফ্রাই প্যান কিনে নিয়ে আসছি আর একটা পাতিল ননস্টিকের। এই তো এইটা ফ্রাই প্যান আর ওইটা পাতিল। তো এগুলো এখন শোকেসের ভিতরে গুছিয়ে রাখবো। আর দেখো আমি ভিডিও করতেছি, ভিডিওর স্ট্যান্ডাও যে উঠছে। আমি যখন ভিডিও করছি তখন আমি এটা খেয়াল করি নেই। তো আমার আগে একটা ফ্রাই প্যান আছে শোকেসের ভিতরে, তো ওইটা বের করে আমি ওইটা ইউজ করব। আর এই যে নতুন এইটা রেখে দেবো, আর এই হাঁড়িটা রেখে দেবো শোকেসের ভিতরে। আমার শোকেসটা তো ছোটো, আগের স্টিলের শোকেস, তা জায়গা কম। আর মাশাআল্লাহ দিলে আমার ভালোই কাছের জিনিসপাতি আছে, তা দেখি রাখা যায় কিনা শোকেসে জায়গা করে। তা তোমরা দেখতে থাকো। দেখো আমি রাখার জন্য কত চেষ্টা করতেছি, কতক্ষণ এই যে পাতিলটির উপর রাখার জন্য চেষ্টা করতেছি, কতক্ষণ ওইটা ঢাকনাটাই করে দিচ্ছি। দেখো রাখতেই পারতাছি না। ওইটা এখন এই পাতিলটা আগে রাখতেছি, পাতিলটা রেখে দিয়েছি আর পাশে আবার ওই পাতিলটা রাখছি। এখন ফ্রাই প্যানটা রাখার কোনো জায়গাই পাচ্ছি না। তো এই দেখো জগ ছিল আমার উপরে তাকে, তাই জগ একটা আমি এইখানে রাখছি যে পাতিলের কাছে, আর একটা ওই তো নিচে রাখছি, আর ওই তো উপরে ফ্রাই প্যানটা রাখছি আমি। তো তারাও তোমাদেরকে দেখাইতেছি। এই তো আমি কাপগুলোও দেখো গ্লাসের উপরে উঠেই রাখছি, আর ওইখানে ফ্রাই প্যানটা রাখছি। তো এই তো রান্নায় চলে আসলাম সন্ধ্যার দিকে। তো এই তো দেখো আমি এই ফ্রাই প্যানটা তো আমি বের করে নিয়েছিলাম শোকেস থেকে, আমার আগেই ছিল এই ফ্রাই প্যানটা। তো এখন থেকে আমি এটাই মাছ ভাজাভাজি করবো। আগে তো আমার একটা প্যান ছিল, ওটা তো ভালো ছিল না, তোমরা তো দেখছো আমার ভিডিওতে। তো এখন থেকে আমি এই প্যানটাই সব কিছু করার চেষ্টা করবো, মাছ ভাজা বা ভাজি টেজি এগুলো। তো এখন তো আমি কচু শাক ভাজি করে নেব, চিংড়ি মাছ দিয়ে কচু শাক ভাজি করবো। তো দিয়ে দিচ্ছি প্যানের ভিতরে তেল।
আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটা তো আমি ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তো এই তো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো আমি ভালো করে ভেজে নেব। এই তো আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন পেস্টটা একটু লাল লাল হয়ে আসছে। এখন দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়েও আমি ভালো করে তেলের সাথে ভেজে নেব। হয়তো আমি অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আজকে আমি এই বড় চিংড়ি মাছ দিয়ে, আজকে আমি বাগাতারা এই চিংড়ি মাছ দিয়ে আজকে আমি কচু শাকটা রান্না করব। আর কচু শাকটা তো আমি আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। এখন তো আমি একটু সামান্য হলুদের গুঁড়ো দেবো, যেহেতু আমি চিংড়ি মাছ দিয়েছি। তো আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো দিয়ে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে করে চিংড়ি মাছটা একটা কালার আসবে, তো চিংড়ি মাছটা সাদা সাদা দেখা যাবে হলুদ না দিলে। তো এই তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এই তো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি কচু শাকটা অ্যাড করে দেব। এই তো কচু শাকটা তো আমি আগের দিন রাত্রে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম বাটিতে করে। এই তো কচু শাকটা আমি দিয়ে দিয়েছি। দেখো এখনও বরফটা ছাড়ে নাই। এটা ভাজি করতে করতে বরফটা ছেড়ে দেবে। তো এই শাকটা তো ছিল দুধমান কচু শাক। তো এই তো আমি দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো চিংড়ি মাছটা লাল লাল হয়েছে আর কচু শাকটা সবুজ, দেখতে কত সুন্দর লাগছে। আর এখন আমি কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা তো আমি আগেও দিয়েছিলাম, তো আমি দেখছি যে লবণ একটু কম হয়েছে, তার জন্য আমি আরও কিছু লবণ অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আজকে আমি কচু শাক রান্না করবো, আর রান্না করবো পাঙ্গাস মাছ। তো এই তো আমার কচু শাকটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এই তো দেখো কচু শাকটা কত সুন্দর হয়েছে। এই তো আমি একটা বলের ভিতরে পরিবেশন করে নিয়েছি। আর এই তো এখন আমি রান্না করবো পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছের রেসিপি তো আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তো তার জন্য চিন্তা করলাম তো তোমাদের সাথে একটু কিছুটা অংশ একটু শেয়ার করি। এতে পাঙ্গাস মাছগুলো আমি মেখে নিয়েছি হলুদ মরিচ দিয়ে আর লবণ দিয়ে, এখন ভেজে নিচ্ছি। তো এই তোমার পাঙ্গাস মাছটা রান্না হয়ে গেছে। দেখো পাঙ্গাস মাছটা রান্নাটা কত সুন্দর হয়েছে। তো পাঙ্গাস মাছটা রান্না পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ পাঙ্গাস মাছের রেসিপি তো আমার দেওয়া আছে তার জন্য। তো তোমার পাঙ্গাস মাছটা এখন হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে, এখন আমি নামিয়ে নেব। তো আমি ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। দেখো পাঙ্গাস মাছের তরকারিটার কালারটা কত সুন্দর হয়েছে। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এই তো দেখো আমার পাঙ্গাস মাছ রান্না, আর এই তো কচু শাক। তো গাছ তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তো আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো। তো আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।